কদিন ধরেই আমার গুগল স্টোরেজ থেকে মেসেজ আসছে যে আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, অথচ কাশ্মীর যাওয়ার এই ভিডিওগুলো ডিলিট করতে আমার একদম মন চায় না। তাই ভাবলাম ছোটো ছোটো ভিডিও বানিয়ে রাখি, যাতে করে ভবিষ্যতে আমি আবার দেখতে পাই। তো এই যে কলকাতা এয়ারপোর্টে আমরা এসেছি, এখন কিন্তু প্রায় ঘড়িতে 3:30 বাজছে। আমাদের ফ্লাইটটা ডাইরেক্ট ছিল না কলকাতা টু শ্রীনগর, আমাদের একটা দিল্লিতে হল্ট ছিল, তারপরে সেখান থেকে। তো এটা আমরা দিল্লি থেকে শ্রীনগরের ফ্লাইট নিয়ে এই শ্রীনগরের হোটেল গোল্ডেন লিফে পৌঁছে গেলাম। এখানে আমরা আজকে রাতটা থাকবো, কাল সকালে বেরোবো পেহেলগাঁওর উদ্দেশ্যে। আর যাওয়ার পথে আমরা শ্রীনগরটা একটু ঘুরে দেখব। এই যে আমরা হোটেল থেকে বেরোচ্ছি। হোটেলে এখানে আমাদের রাতে ডিনার ছিল আর সকালে ব্রেকফাস্ট ছিল। তো আমরা লাগেজ ট্যাগেজ সমস্ত কিছু নিয়েই বেরিয়ে যাব একবারে, কারণ আজকে আমরা রাতে পেহেলগাঁও পৌঁছানোর পরে পেহেলগাঁওতেই স্টে করব। এই যে পুরো হোটেলটা, হোটেল গোল্ডেন লিফ, বেশ ভালো হোটেল, রুমগুলো সুন্দর, খাবার দাবারের ব্যবস্থা ভালো, হসপিটালিটিটাও খুব সুন্দর এই হোটেলের। এই যে আমাদের গাড়ি আর চলে এসছে, আমরা এবার আস্তে আস্তে এবার গাড়ির দিকে যাচ্ছি। এবার গাড়িতে উঠে আমরা একটু শ্রীনগরের মার্কেটটা ঘুরে, টিউলিপ গার্ডেন ঘুরে, মোগল গার্ডেন ঘুরে আমরা যাব পেহেলগাঁওয়ের দিকে। কাশ্মীর যাওয়ার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল, কখনো সময় হচ্ছিল না, কখনো প্ল্যান করে উঠতে পারছিলাম না, কিন্তু হঠাৎ করেই যখন সুযোগ এলো তখন ভাবলাম না, এবার ঘুরেই আসি। এই যে সেই বিখ্যাত ডাল লেক, যেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু ছবি টবি তুললাম, অসাধারণ দৃশ্য। ওই যে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড, আর গাড়ির যে ড্রাইভার তিনিও খুব ভালো ছিলেন, আমাদের অনেক ছবি টবি এখানে তুলে দিলেন। এই যে পুরো ডাল লেকটা। আজকে আমরা ডাল লেকটা বেশি ঘুরবো না, আমাদের ডাল লেকে প্রোগ্রাম আছে পরে। এই যে এখানে শিকারা দূরে যেগুলো, ওগুলো শিকারা, আর আছে হাউস বোট, এখানে শিকারা রাইডিংও আমরা করবো পরে। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। হ্যাঁ, সেই বিখ্যাত টিউলিপ গার্ডেন। এই টিউলিপ গার্ডেনটা মানে কাশ্মীরের টিউলিপ গার্ডেনটা এশিয়ার মধ্যে লার্জেস্ট টিউলিপ গার্ডেন, আর এই বছর হয়েও ছিল খুব সুন্দর। আমরা সেই খবর পেয়ে আমরা তড়িঘড়ি টিকিট বুক করেই চলে আসি এখানে। যাওয়ার সময় দুপাশারই অপূর্ব সুন্দর দৃশ্য, সে আর বলে বোঝানো নয়। এই যে গাছগুলো সুন্দর, সামনেটা দেখুন, অসাধারণ লাগছে। মনে হচ্ছে না যে এটা ভারতের মধ্যে, মনে হচ্ছে কোনো বিদেশের হয়তো কোনো এক রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। অসাধারণ সুন্দর। এই যে আমরা টিউলিপ গার্ডেনের দিকে পৌঁছে গেছি, এইখানে আমাদের গাড়িগুলো থাকবে, আর আমরা গাড়ি থেকে নেমে এগিয়ে যাচ্ছি। এই যে চলে এসেছি আমরা এন্ট্রান্সের কাছে। এই যে দেখুন, শুধু যে টিউলিপ ফুলই ফুটে আছে তা নয়, চারিদিকে দেখুন কত সুন্দর, কত রঙের, হলুদ, গোলাপি, লাল, ভীষণ সুন্দর ফুলগুলো ফুটে আছে। গাছগুলো দেখুন, আসলে হবেই তো না, ওরা এই সদ্য শীতের চাদর সরিয়ে, বরফের চাদর সরিয়ে সদ্য ওরা কাছে কচি কচি ফুল আর পাতা ফুটে উঠেছে। এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত টিউলিপ গার্ডেন। ঢোকার আগে আমাদের টিকিট লেগেছিল 75 টাকা পার হেড। এই যে দেখুন, সুন্দর গার্ডেন। দূর থেকে দেখে মনে হচ্ছে কেউ যেন চাদর বিছিয়ে রেখেছে, হলুদ, লাল, নীল, বিভিন্ন রঙের। এবছর ভিড়টাও ভীষণ বেশি ছিল, এবছর হয়েও ছিল খুব সুন্দর ফুলগুলো। তো হলুদ রঙের, নীল রঙের, বেগুনি রঙের, না জানি কত রঙের, অপূর্ব সুন্দর এগুলো। চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে এই এত বড় একটা টিউলিপ গার্ডেন।
এই টিউলিপ গার্ডেনগুলো কেউ একজন লিজ নেয়, শুনেছিলাম সে নাকি সেবার 1.5 কোটি টাকা লিজ নিয়ে এই গার্ডেনটা শুরু করে, মানে ফুল লাগাতে, পরিচর্যা করতে, এবং তার নাকি 2 দিনের মধ্যেই তার নাকি 1.5 কোটি টাকা উঠে যায়। ভাবতে পারছেন কী হারে লোকজন এখানে এসেছে। বাইরে থেকে তো লোকজন এসেছে, বাইরের স্টেট থেকে বা বাইরের দেশ থেকে। লোকাল লোকজনও এখানে প্রচুর আছে, মানে ধরুন যারা জম্মুতে থাকে তারা হয়তো এসেছে এখানে টিউলিপ গার্ডেন দেখতে, বা আমাদের যেমন যারা আমরা বোলপুরে শান্তিনিকেতনের কাছে থাকি, আমরা যেমন পৌষমেলা দেখতে চলে যাই, মানে লোকালের যারা সেই সবাই এখানে এসেছিল। তো এই বছর ভিড়টাও বেশ ভালোই হয়েছিল। এখানে গার্ডেনের দিকটাতে একটা দিক দেখলাম যে সব জায়গাতে যে ফুলের ডেন্সিটিটা সমান তা নয়, কোনো জায়গায় হয়তো কুড়ি হয়ে আছে, সেটা পরে ফুটবে। মানে এই যেন 1 মাস ধরে যেন লোকজন এসে ফিরে না যায়, কোনো না কোনো জায়গাতে সে ভালো ফুল দেখতেই পাবে। যেমন এই জায়গাটা খুব সুন্দর ফুটেছে এইখানটা, অথচ কিছু দূর গিয়ে দেখবো হয়তো সদ্য কুড়ি হয়েছে। মানে সবগুলো যে একসাথেই ফুটেছে তা নয়, বিভিন্ন ভাগে ভাগে এরা মানে ফুলের চাষ করেছে, যাতে করে এটা 1 মাস ধরে সবাই যেন দেখার সুযোগটা পায়। টিউলিপ গার্ডেনের মাঝে মাঝে এই ছোট ছোট গাছগুলো লাগিয়েছে, সেগুলোর মধ্যেও সুন্দর ফুল ফুটেছে। এখানে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো ছিলাম, আর প্রচুর ছবি তুলেছি। এখানে ছবি বাইরে থেকে অনেকেই টাকা দিয়ে ভিডিও করে দিচ্ছে, ছবিও তুলে দিচ্ছে। তবে এখানে আমরা কোনো বাইরে থেকে কোনো ভিডিওগ্রাফার হায়ার করিনি। তো যে যেরকম সেটিং করতে পারে আর কি, সবার কাছে যে একই টাকা নিচ্ছে তা নয়, হয়তো ঘন্টার হিসেবে করতে পারে। এখানটা আমি খুব একটা জিজ্ঞাসা করিনি, এখানে ভিডিও আমরা নিজেরাই যেটুকু পেরেছিলাম ছবি টবি তুলেছিলাম। প্রচুর বাঙালি পর্যটকও আছে, বলতে গেলে অধিকাংশই বাঙালি পর্যটক এখানে। এই যে আমরা এবার টিউলিপ গার্ডেন ছেড়ে এবার যাচ্ছি মুঘল গার্ডেনের দিকে। এই যে ডাল লেকটাকে ঘিরেই সমস্ত গার্ডেনগুলো গড়ে উঠেছে। এই দেখুন চারিদিকটা কত সুন্দর। এই যে আমরা চলে এসেছি এবার মুঘল গার্ডেনে। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। মুঘল গার্ডেন দুটো আছে, এটা হচ্ছে নিষাদ গার্ডেন। এখানে বোধহয় 30 টাকা টিকিট নিয়েছিল পার হেড। এই যে আমরা ঢুকে গেছি নিষাদ গার্ডেনে। এখানে বিভিন্ন কাশ্মীরি জামা পরে যারা ছবি তুলছে তারা এখানে ছবি তুলতে পারে। এখানে আমাদের 2টো ছবি দিয়েছিল, 3টে ছবি দিয়েছিল মনে হয়, 500 টাকা নিয়েছিল। একদম তারা ছবি মানে একদম তুলে সেটাকে প্রিন্ট করে আপনার হাতে দিয়ে দেবে। এই যে এখানে আমরা এই মুঘল গার্ডেনে ঘুরছি। এখানে আমি কি অসাধারণ দৃশ্য! এখানে মনে হচ্ছে যেন হয়তো আমি রাজকন্যা, আমি ঘুরে বেড়াচ্ছি। এটা যেন আমার বাবার সুন্দর একটা গার্ডেন, যদি হতো খুব ভালো হতো। সেদিনকে এতটাই সুন্দর রোদ বেরিয়েছিল যে ভীষণ ভালো লাগছিল ঘুরতে। যাই হোক, সেখান থেকে বেরিয়ে এবার আমরা রওনা দিচ্ছি এবার পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। এই যে দুপাশারি মাঠগুলো দেখছেন না, এখানে স্যাফরন চাষ হয়েছে, মানে কেশর। এখনও চাষ হয়নি, মানে চাষ হয়েছে সদ্য, এখন একটু ঘাস মানে পাতা গজিয়েছে আর কি, ফুল টুল সেরকম হয়নি। আর এই যে দোকানগুলো দেখছেন, এগুলো সব কেশর বিক্রির দোকান, মানে ওইখানে চাষ হয় আর এখানে সেগুলো মার্কেটিং করে এখান থেকে বিক্রি করা হয়। এই যে আমরা এখানে এক জায়গায় দাঁড়িয়েছি, একটুখানি কাওয়া খাবো, যেটা কাশ্মীরের একদম স্পেশাল কাওয়া আর কাশ্মীরি কেক। ওই যে কাকুটাকে দেখছেন, উনি বানাচ্ছেন কাওয়া আমাদের জন্য, আর আমরা খাবো কাশ্মীরি কেক এখানে। তো হঠাৎই এক ভদ্রলোক আমাদেরকে ডেকে নিয়ে গেলেন তার মানে ওপরে এক জায়গায়। তো সেখানে আমরা কিছু ড্রাই ফ্রুটসও দেখেছিলাম। যাই হোক, পরে এটা আসছি। এটা এই যে কাওয়া, আমাদের কাওয়াটা হচ্ছে কেশর চা আর উপরে হচ্ছে বাদাম গুঁড়ো ছড়িয়ে দেওয়া, খুব সুন্দর খেতে ছিল।
আচ্ছা, এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট, শিলাজিৎ, বিভিন্ন আচার, বিভিন্ন রকমের বাদাম, মধু, এই সমস্ত এখানে বিক্রি হচ্ছিল। এবং ড্রাই ফ্রুটসের যে কী ভ্যারাইটি, মানে চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস, মানে আমরা যেটাকে কাজু বাদামটাকে আমরা ভাবতাম ড্রাই ফ্রুটস, কিন্তু কাজু, পেস্তা এগুলো অ্যাকচুয়ালি নাটস, এগুলো কিন্তু ড্রাই ফ্রুটস নয়। ড্রাই ফ্রুটস হচ্ছে যে ফলগুলো, ফ্রুটগুলোকে ড্রাই করা হয়, সেইগুলো অ্যাকচুয়ালি আদতে ড্রাই ফ্রুটস। তো এখানে নানান রকমের মানে ফল ছিল, আমার নাম তো হয়তো সবগুলোর মনেও নেই, কিন্তু অসাধারণ ছিল। আমাদেরকে টেস্ট করতে দিয়েছিল। এই যে এখানে কিছু কিছু আমি বলতে পারবো, কিছু ব্লুবেরি ছিল, কিছু রোজবেরি ছিল, চেরি ছিল, আর ওই যে পাশে দেখুন পেস্তা, আমন্ড আর কাজু। এই যে আমরা ওখান থেকে কিছুটা কিনেছিলাম ড্রাই ফ্রুটস, কিনে আমরা বেরিয়ে এলাম। রাস্তার মধ্যে দেখলাম একটা সুন্দর আপেল গার্ডেন। এই যে আপেল গাছগুলোতে দেখছেন সাথে সাথে এখন আপেলের সদ্য ফুল ফুটেছে। এখন এগুলো ঠিক আপেল ধরবে হচ্ছে সেপ্টেম্বর, এই অক্টোবর, এই সময়ে, মানে জুলাই থেকে গেলে লোকে এখানে আপেল গাছে আপেল ঝুলতে দেখবে। আর সুন্দর আপেল গার্ডেন, একদম বিঘের পর বিঘে জমি জুড়ে এখানে আপেল চাষ হয়। আর মানে ফুলগুলোই এত সুন্দর আর গাছের গড়নটাই এত সুন্দর যে সত্যিই বলার মতো নয়। এবার আমরা আবার একটুখানি এগিয়ে যাচ্ছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। কাশ্মীরের সবথেকে সুন্দর জায়গা কিন্তু পেহেলগাঁও, যেখানে প্রকৃতি অদ্ভুতভাবে সেজে উঠেছে। তবে কাশ্মীরের একটা ভালো গুণ কি, আমরা যে সময় পৌঁছেছিলাম প্রায় 7টা অবধি ওখানে কিন্তু বেশ, মানে আমাদের ধরুন এখানে 5টার সময় যে একটা পরিস্থিতি দাঁড়ায়, মানে বিকেলবেলাটা, সেটা ওখানে 7টা, মানে আলো আঁধারি বেশ ভালোই থাকে, পরিষ্কারই থাকে আকাশ 7টা অবধি। তারপরে সূর্য ডুবে একদম অন্ধকার নেমে আসে। এই যে ওপরে দেখছেন, ওখানে বিভিন্ন সিনেমার শুটিং হয়েছিল। আর এই পাশ দিয়ে চলে যাচ্ছে একটা সুন্দর নদী, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। পেহেলগাঁওয়ের একটা জিনিস হচ্ছে যে এখানে আমরা যেখানে যাব সেখানে একটা বড় পাইন ফরেস্ট আছে। সেই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাব। বলতে গেলে পুরো কাশ্মীরের বিভিন্ন জায়গাতেই পাইন ফরেস্ট এখানে। আর এই পাইন ফরেস্ট যেন কাশ্মীরের সৌন্দর্যকে আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এই যে এই নদীটা দেখছেন, এখন জলটা কম আছে, এরপর যখন বর্ষাকাল আসবে, মানে বরফ গলে যাবে পুরোটাই, তখন এটা নদীগুলো নাকি আরও বেশি খরস্রোতা হয়ে ওঠে। এই যে যতদূর এলাম এই নদীটা আমাদের সঙ্গে সঙ্গেই আসছে। কিন্তু আমরা মোটামুটি পেহেলগাঁও পৌঁছে গেছি। এই যেগুলো সব চারিদিকে পাইন ফরেস্ট, ওরা বলে দেওদার কি পেড়। তো আমরা পেহেলগাঁও পৌঁছে গেছি। এবার আমরা এন্ট্রি করছি পেহেলগাঁওয়ে। এই যে চলে এসেছি পেহেলগাঁও আমাদের হোটেলটাতে। আমাদের হোটেলটার নাম ছিল হোটেল অভিসার। খুব সুন্দর হোটেল ছিল, তার থেকেও সুন্দর ছিল হোটেলের লোকজনগুলো, সিকিউরিটি, হোটেলে যে সমস্ত স্টাফ আছে খুব ভালো, এদের হসপিটালিটি অসাধারণ। এই যে দেখছেন এখন কিন্তু প্রায় 7টা বেজে গেছে, 7টা 7:30 এরকমই সময়, কিন্তু দেখুন ততটাও কিন্তু অন্ধকার নয়। চারিদিকটা বেশ, কিন্তু লাইট না জ্বেলেও মোটামুটি চারিদিকটা পরিষ্কার দেখা যাচ্ছে। মোটামুটি দেখুন চারিদিকে এই পাহাড়গুলোকেও কিন্তু দেখা যাচ্ছে। মানে মনে হচ্ছে না ঠিক যেন 5টা বিকেল 5টার সময় আমাদের যে ওয়েদারটা থাকে, মানে যে আলোটা থাকে অ্যাকচুয়ালি সেই রকম। যে আমরা উঠে যাচ্ছি, এই লোকগুলো এত ভালো ছিল, এত ভালো এতে হসপিটালিটি ছিল বলার নয়। এই যে আমাদের এখানে ডিনার চলে আসছে, ডিনারেও বহু কিছু ছিল। এই যে এখানে চিকেন আছে সম্ভবত, হ্যাঁ এটাতে চিকেন, আর তার সাথে ছিল প্রচুর রকমের স্যালাড আর স্যুপ, আর সবজি ছিল, রুটি আর ভাত, সব রকমই মোটামুটি এখানে ছিল। একটু একটু করে সবাই সব কিছুই আমরা নিয়েছিলাম। এই যে পুরো খাবার, ডাল, একটা বেগুনের আখনি, ওরা বেঙ্গান কি আখনি বলছে, তারপরে ছিল পনিরের তরকারি, চিকেন, স্যুপ, আরও বহু কিছু।